বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো প্রেস কাট গোলজামা কাটিং এর সম্পূর্ণ প্রক্রিয়া। নতুন ও পুরাতন সকল টেইলারিং শিখতে আগ্রহীদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে কাপড়টিকে এইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে 2.5 গজ কাপড় আছে, দেখুন 1 ভাঁজ 2 ভাঁজ 3 4, ঠিক আছে। যে আমি যে পাশে আছি এটা হচ্ছে আপনার বন্ধ সাইড, এ পাশটাও বন্ধ সাইড, ঠিক আছে। তো এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। আমরা এখন কাপড়ে মার্জিন টানবো। প্রথমে শোল্ডারের মার্জিনটা টানলাম। তো শোল্ডার আমরা 6.5 মধ্যে দিয়েছি, 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। এখন আরমোল, এই যে নিচের যে দাগ সেখান থেকে 6 ইঞ্চ নামিয়েছি। এখন এখান থেকে আমরা 7-এ একটা দাগ টানলাম, এখানে 14-তে একটা দাগ দিলাম, ঠিক আছে। এখন মার্জিন টেনে দিয়েছি চকের সাহায্যে, দেখুন এখানেও টেনে দিলাম, ঠিক এই জায়গাতেও টেনে দিয়েছি। চেস্ট হচ্ছে 38, 4 ভাগের 1 ভাগ 9.5, আমরা 1.5 ইঞ্চ এক্সট্রা কাপড় নিয়েছি। ঠিক ওয়েস্টও একই রকম হবে 34, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5। হিপও একই রকম 4 ভাগের 1 ভাগ 9.5, অর্থাৎ 38। জামার পারফেক্ট ফিটিংয়ের জন্য সঠিক মাপ নেওয়া খুব জরুরি। এখানে কিছু মাপ অবশ্যই দেখিয়েছি, ঠিক এভাবে যদি মাপ দেন তাহলে আপনার জামার ফিটিংটা খুব সুন্দর হবে। এখন লম্বা দেখুন, লম্বা আমরা কাপড় নিয়েছি 2.5 গজ, 2.5 গজে আমরা লম্বা পাচ্ছি 43, ঠিক আছে। ঠিক এই কর্নার থেকে দেখুন 43-এ মার্জিন কিভাবে টানবো মেজারমেন্ট দিয়ে, তাহলে আর আপনার কোনা ঝুলে থাকবে না। ঠিক এই বরাবরে দাগ টেনে দিয়েছি। এবার দেখুন কিভাবে দাগ টানতে হয়। আমরা লম্বা এবং চড়ার মাপ নিয়ে একটি রাউন্ড আকৃতি তৈরি করেছি, দেখুন লম্বার মাপ নিয়ে রাউন্ড আকৃতি তৈরি করেছি। এখন এখান থেকে ঠিক নিচের যে ঘের বরাবর এইভাবে শেপ করে দেব। ঠিক আমরা যে স্টাইলে কাটিংটা দেখিয়েছি ওই স্টাইলে যদি আপনি কাটিং করেন তাহলে কোনা আর কখনো ঝুলবে না। এখন আরমোলের এই শেপটা দিয়ে দিচ্ছি, দেখুন রাউন্ড করে দিয়েছি। নিক লাইনের জন্য আমরা নিয়েছি 3 ইঞ্চ, এখন ডাউন করে দিচ্ছি। অনেকে কাটিংয়ের সময় কিছু ভুল করেন যা জামার ফিটিং খারাপ করে দিতে পারে, এগুলো এড়িয়ে চলুন। ভুলভাবে মাপ নিলে ডিজাইন নষ্ট হয়ে যাবে। কাটার সময় কাপড় সঠিকভাবে ভাঁজ না করলে আকৃতি অসমান হবে। কাপড় কাটার আগে মার্কিং 2 বার চেক করুন। দেখুন আমাদের যে প্রেস কাট এটা কিভাবে কাটিং হয়ে গেছে দেখছেন। ঠিক মার্জিনটা এভাবে দেবেন, এভাবে দিলে আপনাদের আর কোনাও ঝুলবে না, ফিটিংটাও একদম পারফেক্ট হবে। এখন স্লিপ, বাকি যে অংশ আছে স্লিপে জোড়া হবে, মাঝখানের অংশে স্লিপে জোড়া হবে। হ্যাঁ দেখুন এটা সেলাইয়ের জন্য আমরা এখানে ঠিক 2.5 ইঞ্চির নিচে একটা দাগ টেনেছি। এই জায়গাটা হচ্ছে সেলাইয়ের জন্য, যেহেতু এখানে জোড়া হচ্ছে, ঠিক আছে। মাঝখানে এখান থেকে সেলাইয়ের কাপড় বাদ দিয়ে 7.5, তারপরে 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। এখানে 16 ইঞ্চ নিয়েছি 1/2 ইঞ্চ সেলাইয়ের জন্য, যেহেতু হাতের মুখে হবে আপনার পাইপিং। এখান থেকে 5-এর মধ্যে দাগ টেনে দিয়েছি, দেখুন এটা হবে সেলাইয়ের লাইন। হ্যাঁ এখান থেকে এখানে এখন শেপ কাটের সাহায্যে মার্জিন টেনে দেব। এখন কেচে নিয়েছি, কাটিং করে নিচ্ছি, দেখুন এভাবে শেপ করে দিবেন, একদম দাগ বরাবর কাটিং করে নিয়েছি। এবার আসুন একটু আরমোলটা চেক করে দেখি হাতার সঙ্গে মিল আছে কিনা। যদি মিল না থাকে কিভাবে কি করতে হয় দেখাবো। একটু শর্ট আছে, এখন যেই শর্ট আছে এটা এখান থেকে ধরে নিচের অংশ একটু, নিচের অংশ থেকে একটু কেটে ফেলে দেব, তাহলে এটা বরাবর হয়ে যাবে। এইভাবে প্রেস কাট গোলজামার পারফেক্ট কাটিং করা যায়।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন কাটিং ও ডিজাইন শিখতে নীলপ্রেশন টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।